আজ অনলাইন ক্লাসে আমি সর্বপ্রথম স্মরণ করি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তারই মহান উদ্যোগে, তারই নেতৃত্বের সফল চিন্তা ভাবনায় আজ বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত। আমরা সকলেই জানি, করোনার প্রাদুর্ভাবের কারণে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ আছে। এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ছাত্রছাত্রীরা যাতে বাড়িতে বসে অনলাইন ক্লাস গ্রহণ করতে পারে, সেজন্য এই শিক্ষা বান্ধব সরকার এই অনলাইন ক্লাস প্রচলন করেছে। সেজন্য আমি স্বাগত জানাই আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দিবুমণিকেও। কারণ দিবুমণি এই দায়িত্ব ভার পাওয়ার পরপরই তিনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। সেই সাথে আমি সকল শিক্ষক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা অনলাইন ক্লাস করছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমার নাম দেবায়ন মণ্ডল, সহশিক্ষক তালুকদার আক্তার মাধ্যমিক বিদ্যালয়। আমি এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর গণিতের বীজগণিতের অনুশীলনী 4.2 অঙ্ক সম্পর্কে ধারণা দেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই অনলাইন ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে। আমার মনে হয় এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনলে তোমরা অনেক ধারণা পাবে, শিখতে পারবে, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমি শুরু করছি। x এর পাওয়ার 3 ইন্টু x এর পাওয়ার x7। সরলের ক্ষেত্রে আমাদের যে x এর পাওয়ার এখানে 3 এবং x এর পাওয়ার এখানে 7 আছে, সেক্ষেত্রে আমরা এই যে পাওয়ার বা শক্তি এগুলো আমাদের যোগ করতে হবে। তো x এর পাওয়ার 3 প্লাস 7, তাহলে 3 প্লাস 7 যোগ করলে x এর পাওয়ার আসবে x10। অতএব নির্ণেয় সরল ফল, অর্থাৎ সরল করার পরে যে ফলটা পেলাম সরল ফল সমান x10। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখানে আরেকটু তোমাদের ধারণা দিই। এখানে x এর পাওয়ার 3 ইন্টু x এর পাওয়ার 7, সেক্ষেত্রে সরলের জন্য আমরা এই পাওয়ারগুলো যোগ করব। x এর পাওয়ার 3 প্লাস 7, তাহলে 3 প্লাস 7 যোগ করলে x এর পাওয়ার আসবে x10। অতএব নির্ণেয় সরল ফল x10। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। a power 3 into a into a5। তাহলে আমরা কি করব? পাওয়ার গুলো যোগ করব। এখানে আমরা যোগ করি 3 প্লাস 1 প্লাস 5, তাহলে আসবে a9। অতএব নির্ণেয় সরল ফল সমান a9। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু ধারণা দিই তোমাদের। a পাওয়ার 3 ইন্টু a এর পাওয়ার এখানে নেই, তাহলে আমি 1 কোথায় পেলাম? প্রশ্ন থেকে দেয়, তাই তো? কিন্তু এখানে a পাওয়ার আছে 5। আমি আরেকটু ক্লিয়ার করি,
এ পাওয়ার এখানে 3 আর এখানে কোনো পাওয়ার না থাকায় আমরা সব সময় যদি কোনো পাওয়ার না থাকে সব সময় আমরা 1 ধরবো। কি ধরবো? 1 ধরবো প্লাস এই a পাওয়ার 5। তাহলে আমরা যোগ করে পেলাম 3 প্লাস 1 প্লাস 5 যোগ করে পেলাম a 9। এই পর্যায়ে আমরা আরেকটি অঙ্কে চলে যাই। চার নম্বর, আপনারা 4.2 এর 4 নম্বর অঙ্কে চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্যভ্রষ্ট হবে না, মনোযোগ সহকারে দেখো। n3 into m3 into n7। তাহলে আমরা এখানে কি করতে পারি? m into m square into n3 into m3 into n7। তাহলে আমরা এখানে m গুলো এক পাশে নিয়ে যাই। m into m square into m3। এবার আমরা n গুলো এক পাশে নিয়ে যাই। তাহলে m3 into m7। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, করতেও সুবিধা হবে। এখানে m এর কোনো পাওয়ার আছে? নেই। তাহলে পাওয়ার না থাকলে আমাদের কি করণীয়? পাওয়ার না থাকলে সেক্ষেত্রে 1। m এর পাওয়ার কত আছে? 2 প্লাস m এর পাওয়ার কত আছে? 3। এক্ষেত্রে n এর পাওয়ার কত? 3 প্লাস 7। তাহলে আমরা এবার যোগ করে দিই। 1 প্লাস 2 প্লাস 3, তাহলে m6 ইন্টু n3 প্লাস 7 n10। m6 n10। অতএব নির্ণেয় সরলফল সমান m6 n10। শিক্ষার্থীরা, আমরা আরেকটু বুঝাই। এখানে আমরা m গুলো এক পাশে নিলাম, এই m ইন্টু m স্কয়ার ইন্টু m কিউব ইন্টু n গুলো এক পাশে নিয়েছি n কিউব ইন্টু n7। অর্থাৎ আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে m গুলো এক পাশে, n গুলো ডান পাশে। এবার পাওয়ার গুলো আমরা যোগ করে দিয়েছি। যেহেতু আমরা আগে পূর্বেই বলেছি যে m এর পাওয়ার যেহেতু নাই বা কোনো পাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে আমরা 1 ধরে নেব। তাহলে এখানে 1 ধরেছি, 1 প্লাস এই পাওয়ার 2 প্লাস এই 3। এক্ষেত্রে n এর পাওয়ার 3 প্লাস 7। তাহলে এই 3 2 5 আর 1 6, অর্থাৎ m6 ইন্টু 3 প্লাস 7 অর্থাৎ n10। নির্ণয়ের সরলফল m6 n10। এবার আমরা আরেকটি অঙ্কে চলে যাই। আমার মনে হয়, প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয়
তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমার সাথে থাকো, আমি আরো কিছু ধারণা তোমাদেরকে দিতেছি। এ পর্যায়ে আমরা একটু মান নির্ণয় চলে যাই। আমরা 2 লাইনে চলে যাই। A is equal to 2, B is equal to 3, C is equal to 1. এবার আমরা মান নির্ণয় করব। A square plus A cube plus B square এর মান নির্ণয় করো। সমাধান A কিউব প্লাস B স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, A সমান কি দেয়া আছে এখানে 2, মান কত 3, প্লাস B সমান কত 3, পাওয়ার কত 2। মান বসিয়ে এখানে আমরা সবাই জানি, আমার মনে হয় তোমরা সবাই জানো যে 2 কিউব এটাকে গুণ করলে কত হবে, এটা মনে হয় তোমরা জানো। তারপরেও আমি তোমাদেরকে বোঝাচ্ছি। 3টে 2 আমরা যদি গুণ করি 2 গুণ 4, 4 গুণ 8, 8 প্লাস 3 স্কয়ার মানে 2টা 3, তাহলে 3 3কে 9, তাহলে 8 প্লাস 9 সমান 17। আমি আরেকটু বুঝাই। এখানে A is equal to 2, B is equal to 3 এবং C is equal to 1 হলে A কিউব প্লাস B স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি করছি, A এর মান কত 2 কিউব দিলাম প্লাস A, B এর মান কত 3 দিলাম 3, A স্কয়ার A। এবার এখানে লিখলাম মান বসিয়ে। এই পর্যায়ে কি করলাম, এই 2 কে 3 বার গুণ করলাম, 2 গুণ 4 গুণ 8, এই প্লাস এই 3 কে 2 বার গুণ করলাম, 3 3 কে 9, 8 প্লাস 9 সমান 7। অতএব নির্ণেয় মান হলো 17। এ পর্যায়ে আমরা আরেকটু আগে চলে যাব। আমার মনে হয় তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক করাই, আরেকটি অঙ্ক করিয়ে তোমাদের ধারণা দিই।
এখানে বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব। আমরা দেখতে পাচ্ছি এর মান আছে 2, বির মান আছে 3, সির মান আছে 1। তাহলে এখানে বির মান কত? 3 দিলাম, 3 উপরে আছে কিউব দিলাম, উপরে কিউব প্লাস সির মান কত? 1 কিউব মান বসিয়ে এরপর যে আমরা এই 3 কিউব যেখানে আছে সেখানে আমরা কি করব? 3টা 3 গুণ করি, 3 3 কে 9, 3 9 27, 27 প্লাস আমরা 1 কে 3 বার গুণ করলে কি আমরা সবাই জানি 1 কে যতবার গুণ করো না কেন সব সময় 1ই হবে, এক এক কে এক অর্থাৎ 1 অনেক কি 1 অনেক কি 1 অনেক কি 1। 27 প্লাস 1 তাহলে আসবে 28। অতএব নির্ণেয় মান সমান 28। আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে আমার এই ক্লাসটি নিতে পেরেছ এবং তোমরা বুঝতে পেরেছ। আমি আমার অনলাইন ক্লাসে আমি তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। পরবর্তীতে তোমাদের সাথে আমি আবার এই অঙ্ক নিয়ে আসবো, আরো বিস্তারিত আলোচনা করবো। তোমরা সবাই সুন্দর থেকো, ভালো থেকো। এই করোনার মধ্যে তোমরা বাইরে না হয়ে যদি পারো ঘরের ভিতরে থাকার চেষ্টা করো এবং করোনার যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলার চিন্তা করো। আমি তাহলে তোমাদের সকলের সুস্থ কামনা করে আজকের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।